গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো গত কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। গতকাল ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে অনেকগুলো ওষুধ দিয়েছে, না গিয়ে আর পারলামই না, কিছুতেই কমছিল না। তারপরে ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টি অ্যালার্জির ওষুধ দিয়েছে, কাশির সিরাপ, আরও অনেক রকমের ওষুধ দিয়েছে। তো গতকাল থেকে সেগুলোই চলছে। একটা শর্টসে দিয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার ভিডিওটা, আপনারা চাইলে দেখতে পারেন, ইউটিউব শর্টসে দিয়েছি। তো এই চলছে শরীরের কন্ডিশন। ব্লগ না করেও হচ্ছিল না, কিন্তু গত কয়েকদিন থেকে আবার বড় ভিডিও দিতেও পারছিলাম না, এর জন্য ছোট ছোট শর্টসগুলো দিচ্ছিলাম, কারণ শরীরে এনার্জি নেই একদম ভিডিও করার। কিন্তু ভিডিও না করলেও তো চলবে না, কারণ সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, আপনারা ভিডিও পাচ্ছেন না বলে। জানি অসুস্থতার ব্লগগুলো আপনাদের ভালো লাগে না, কিন্তু কি করব, আমি আমার দৈনিক লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু, তাই আমার যেমন ভালোগুলোও শেয়ার করি, তেমন আমার খারাপ জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। মানে শরীর, আর শরীর থাকলে তো অসুখ হবেই, কিছু করার নেই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, যতটুকু পারবো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল বাজার নিয়ে এসেছে, ডাক্তার দেখিয়ে আসার পরে রান্না করলাম। গতকাল রবিবার ছিল, মাংস এনেছিল, সেই 2টোর সময় রান্না বসালাম। সব কেটে কুটে গিয়েছিলাম, মানে ডাক্তার দেখিয়ে এসে তবে রান্না করেছি। আর সকালবেলা তো আলু সেদ্ধ, পাঁপড় ভাজা এগুলো খেয়ে গেছি ডাক্তারের কাছে, যেহেতু 11টার মধ্যে পৌঁছতে হবে, আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যেতে হয়। আর শরীরে এনার্জি পেলাম না। এই বাজারগুলো গতকাল নিয়ে এসেছিলো, নামানোই হয়নি। তো কী কী এনেছে দেখি। ধনেপাতা বেরই করতে পারিনি যে কী এনেছে না এনেছে, এরকম ব্যাগের মধ্যেই রয়ে গেছে। দাঁড়ান বের করে দেখাচ্ছি আপনাদের। তো এই যে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো, এনেছে পুঁই শাক, পছন্দ করার জন্য পুঁই শাক নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে কচি কচি ডাঁটা, এগুলো ছোট মাছের মধ্যেও দেওয়া যায়, মাছের ঝোল, সব কিছুতেই ভালো লাগে ডাঁটা। আর এখানে এনেছে লেবু, এনেছিল আরও, কেটে মাংসে দিয়েছি, খেয়েছে। আর এই তো ধনেপাতা। আর ফ্রিজের মধ্যে অনেক রকমের সবজি আছে, এর জন্য সবজি আনতে না করেছি। তো এই যে এগুলোই এনেছে বাজার। বন্ধুরা এই যে ভাত নামালাম, ভাত হয়ে গেছে। আর এখানে করছি হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। এই যে আপনাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাকে বলেছিল এত রান্না করতে হবে না, শুধু পুঁই শাকটা করতে, ওইটা দিয়ে খাওয়া যায় বলুন? একটা ছেলে মানুষ খাবে এইভাবে? আমি খেতে দিতে পারি না, ছেলে আছে বাড়িতে। আর এই যে এখানে পুঁই শাক কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু টালু দিয়ে স্কোয়াশ, এটা পুঁই শাকের তরকারি করব। আর এখানে এই যে আলু পেঁয়াজ কলি ভাজা করব, কারণ পেঁয়াজ কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে থাকতে থাকতে, তাই কেটে নিলাম। আর এই যে এখানে কাটছি আর রান্না করছি। তো ভাবলাম ধনেপাতা দিয়ে টমেটো আর রসুন দিয়ে একটু বাটা করব, ধনেপাতা বাটা বেটে ভাজা, কারণ আমার মুখে তো এখন রুচি নেই, এগুলো বাটা টাটা করলে একটু খাওয়া যাবে। এখন এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি। আর এইদিকে এই যে কাঁটা চামচ দিয়ে টমেটোটার মধ্যে ঢুকিয়ে এভাবে পুড়িয়ে নিচ্ছি, টমেটোটাকে পুড়িয়ে ভিতরের বীজ আর উপরের চোচাটা ছুলে ফেলে দেব। আর এই যে এখানে এটা হতে থাক। এখানে এই যে রসুন নিয়েছি আর ধনে পাতাগুলোকে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এখানে এই যে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ধুয়ে দিচ্ছি, যেহেতু অল্প করেই করছি, তো আমার রুচি নেই জন্য। যে এটা খেলে কিন্তু ভীষণ মুখে রুচি বাড়ে। এটাকে পেস্ট করব, একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে তেলে ভাজা করব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এবারে যে টমেটোটা এপাশ ওপাশ করে একটু পুড়িয়ে নিচ্ছি, কাঁটা চামচ ঢুকিয়ে দিয়ে করলে না সুবিধে হয়। শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি গাছের অবহেলা করছি না। এই যে এখন একটু ভাতের মার দিয়ে দিচ্ছি, এটাতে বলে ভীষণ প্রোটিন গাছের জন্য। আর সকালে দিয়েছি চা পাতা,
আর এর আগে যে ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে দিচ্ছি, তো এতেই দেখা যাচ্ছে গাছের গ্রো করছে অনেকটা। এই যে সব ডালপালা বেরিয়ে যাচ্ছে গাছের, বেঁচে গেছে গাছগুলো, এটাই আমার আনন্দ যে বাঁচাতে পেরেছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখাই কি কি করলাম। এখানে এই যে ধনেপাতা বাটা, টমেটো, রসুন, লঙ্কা দিয়ে বেটে তেলে ভাজা। আর এখানে করেছি আলু পেঁয়াজ কলি ভাজা। এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি যেটাই বলুন। আর এখানে গতকালের মাংস ছিল, সেটাকে একটু জাল দিয়ে রাখলাম। আর এখানে করেছি এই যে লাউ দিয়ে মুগের ডাল ধনেপাতা দিয়ে। এই হলো আজকে রান্না বান্না। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর আসার পরে হঠাৎ করে এত বুক ধরপড় করছিল, প্রচণ্ড হার্টবিট বেড়ে গেছিলো, জানি না কেন অসম্ভব হার্টবিট বেড়ে গেছিলো। তারপরে কি করব ভেবে উঠতে পারছিলাম না, মানে প্রচণ্ড ধরপড় করছিল বুকের মধ্যে। তারপরে ডাক্তারবাবুকে আমি ফোন করলাম, তখন ডাক্তারবাবু বললো ইলেকট্রল খেতে। তো ইলেকট্রল খাওয়ার পরে এখন কিছুটা কমেছে। আমার মানে প্রেশারটা বোধহয় একদম কমে গেছিলো, এই জন্যই হয়তো হচ্ছিলো, আমি তো বুঝতে পারিনি। এই জন্যই ডাক্তারবাবু বললো ইলেকট্রল খান, আর যদি অসুবিধা বেশি হয় তাহলে আমার কাছে আসবেন। ইলেকট্রলটা খেলাম, দেখি কি হয়। অনেকটা তাও আগের থেকে একটু রিলিভ হয়েছে। হঠাৎ কেন এরকম হলো বুঝতে পারলাম না। আর এই যে ডিম সিদ্ধ হাফ বয়েল করে নিয়েছি, এটাই খাচ্ছি এখন। দেখা যাক। আমার প্রেশার তো প্রচণ্ড লো, সবসময় লো থাকেই। এখন হয়তো এত অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, তার জন্য হয়তো আরও একটু বেশি অসুবিধা হচ্ছে, মানে শরীরে নিতে পারছে না, ইমিউনিটি এতটাই কম। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না, পরে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। শুভ বিকেল বন্ধুরা, এখন শুয়ে আছি। তো বুক ধরপড়টা তো অনেকক্ষণ করছিল, এখন আছে অল্প অল্প হালকা হালকা, তাও অনেকটা কমেছে। ওই কাশির একটা সিরাপ খেয়েছিলাম, সেটার থেকে হয়েছে। তার মধ্যে লেখা আছে সাইড ইফেক্ট কী কী হতে পারে, পরে পড়ে দেখলাম, কারণ ওটা খাওয়ার 10 মিনিট পরেই আমার এরকম শুরু হয়েছিল। ওর মধ্যে অনেক রকমের সাইড ইফেক্ট আছে, তার মধ্যে বুকে অতিরিক্ত হার্টবিট বেড়ে যাওয়া, মাসেল পেন, আমার মাসেল পেনও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তা এখন অনেকটা কমেছে, অল্প অল্প আছে। তা এই জন্য আর ভাবছি আর খাবো না আমি ওষুধটা, ওইটা বন্ধ করে দিব। তো ডাক্তারবাবুকে মেসেজ পাঠিয়েছি। তো এখন এই যে শুয়েই আছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।